প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ভয়ঙ্কর একটি দৃশ্য নিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি একটি সাপ হাতে নিয়ে সে নাড়াচাড়া করছে। আসলে বিষয়টি হচ্ছে যে আমি যে বাসাটিতে আপনাদেরকে নিয়ে আসছি বা আপনারা দেখতে পাচ্ছেন যে বাসাটির ভিতরে আমি বর্তমানে রয়েছি। তো এই বাসাটিতে গত রাতে 4টি সাপ এই ফ্যামিলির লোকজন দেখতে পায়। তো দেখার পরে সারা রাত্র তারা তো বাসায় থাকে নাই, সবাই বাসার বাইরে ছিল। তো এই মুহূর্তে তারা খুবই একটা আতঙ্কিত ছিল। তো তারপরে যারা একটা পূর্ব পরিস্থিতি নেয় যে আসলে এই সাপটিকে কী করা যায়। তো স্থানীয় লোকজন অনেকেই চেষ্টা করছে সাপগুলো মেরে ফেলার জন্য। তা আসলে অনেক চেষ্টার পরেও সাপগুলো মারতে পারে নাই। তো এখান থেকে কারো কারো পরামর্শ অনুযায়ী যে আমাদের পটুয়াখালী জেলার যে রাজ্জাক বিশ্বাস নামের একটি লোক রয়েছে, তো ওনার সাপের খামার রয়েছে। অনেকেই আপনারা জানেন, ইউটিউবে দেখেছেন, আমরাও দেখেছি, বা বিভিন্ন রকমের চ্যানেলেও সেগুলো প্রচার করেছে, আমরা সেগুলো দেখতে পেয়েছি। তো ওখানে খবর দেওয়ার পরে তার একদিন পরে ছুটে আসে আমাদের এই মির্জাগঞ্জে খন্দকার বাড়িতে। তো আসলে এই যে খন্দকার বাড়ি, এটি 5 নং কাকরাপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামে যে খন্দকার বাড়ি রয়েছে, সেই খন্দকার বাড়িতে শাকিল নামের একটি লোক আছে। তো ফারুক খন্দকারের বাড়ির উত্তর সাইডে ওনাদের বাড়ি। তো বাড়িটার আশেপাশে একটু ঝোপ জঙ্গলের পরিমাণটা দেখা যাচ্ছে বেশিরভাগই রয়েছে। তো আর চতুর্দিকে পানি বেশি করে উঠে যাওয়ার কারণে আসলে এই সাপগুলো ওই ঘরের ভিতর আশ্রয় নিয়েছিল। তো সেজন্য তো ঘরের লোকজন অনেক আতঙ্কিত হওয়ার কারণে এই সাপগুলো ওই রাজ্জাক বিশ্বাসের খামার থেকে 3 জন লোক চলে আসে এই শাকিলের বাসায়। তো শাকিলের বাসায় আসার পরে এই সাপগুলো ধরার জন্য তারা প্রস্তুতি নেয় এবং সাপগুলো ধরে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সে সাপগুলো অবশ্যই ধরে ফেলছে। এখানে 4টি সাপ ছিল। তো 4টি সাপের ভিতরে 3টি সাপই তারা ধরতে পেরেছে, আর বাকি যে একটি সাপ, সেই সাপটি ধরতে পারে না, সে চলে গেছে। তো আসলে এর ভিতরে একটা সাপ অনেক বড়ই ছিল, আমরা যেটা আপনাদেরকে দেখাইছি, বা বাকিগুলো আপনারা সামনে ভিডিওটি সবগুলো দেখতে থাকেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আসলে কী রকমের সাপ তারা ধরছে এবং কোন অবস্থায় রয়েছে সাপগুলো, সবগুলোই আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চাচ্ছি। দর্শক, আসলে আমি আর একটা কথা বলতে চাই যে এখন বর্তমানে বর্ষার মৌসুম চলছে। তো সেই বর্ষার মৌসুমে আপনারা জানেন যে সাপের একটু আনাগোনা বেশিই থাকে, যেহেতু কারণ হচ্ছে এটা যে সাপের যে গর্তগুলো থাকে, সেই গর্তগুলোর ভিতরে পানিতে ভরে যাওয়ার কারণে সাপগুলো সে গর্তে আর প্রবেশ করতে পারে না, তার ওই বাসায় থাকতে পারে না। এজন্য সাপগুলো চলে আসে মানুষের বাড়িতে। তো সে মানুষের বাড়িতে এসে আশ্রয় নেয়। তো আসলে আপনারা যারা বাসা বাড়িতে থাকেন, গ্রামে থাকেন, তারা অবশ্যই রাতে যদি বাহিরে নামেন কেউ, তাহলে একটু খেয়াল করে নামবেন, যাতে করে এই সাপের আক্রমণ থেকে আপনারা বাঁচতে পারেন। দেখা যায় যে আপনার রান্নাঘরের যে দাউর, যে আমার গ্রামের ভাষায় বলি দাউর কুটা থাকে, সেগুলোর ভিতরেও বেশিরভাগে এই সাপগুলো থেকে থাকে। আর আমরা ইদানিং শুনতে পেয়েছি যে আমাদের এই আশেপাশেই অনেক দুই একজন লোকও মারা গেছে সাপের কাটার কারণে। তো সেজন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যথেষ্ট পরিমাণে খেয়াল রাখবেন, যাতে এই সাপের ছোবল থেকে আপনারা সবাই মুক্তি পান এবং ভালো থাকেন। সেজন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দয়া করে এই সাপের ছোবল থেকে সবাই যাতে বাঁচতে পারেন, সেজন্য একটু সব জায়গায় অন্ধকার জায়গায় কেউই যাবেন না। সেখানে আপনি হাতে করে একটা টর্চ লাইট নিয়ে নিতে পারেন, বা এমনি বিদ্যুতের কোনো লাইট থাকলে সেটা আপনি জ্বালিয়ে নিতে পারেন। তাহলে আপনি সচক্ষে দেখতে পারবেন যে আসলে সেখানে কোন অবস্থানে রয়েছে, কেমন রয়েছে। এটির দিকে আপনারা যথেষ্ট পরিমাণে খেয়াল রাখবেন। যদি একটুখানি ভুল পথে পা দেন, তাহলে হয়ে যেতে পারে জীবনের জন্য বড় একটা হুমকি। তো সেই হুমকি থেকে বাঁচার জন্য আপনাদের সবাইকে আমি আবারও বলবো
যে আপনারা যথেষ্ট পরিমাণে খেয়াল রেখে চলাফেরা করবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেখার মতো সুযোগ করে দেবেন। ধন্যবাদ দর্শক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।